আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করা হবে বই পড়া প্রবন্ধটিতে আসা রাজশাহী বোর্ড 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা চট করে সৃজনশীল প্রশ্নটা দেখে নিই। দেখো এখানে কি আছে। এখানে আমাদের হচ্ছে ক এবং খ নাম্বারটা দেখব। কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? সাহিত্য চর্চা। এবার খ, দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না। কেন বলা হয়েছে? দেহের মৃত্যুর, মানুষ মারা গেলে আমরা একটা ডেথ সার্টিফিকেট পাই, এটাই রেজিস্ট্রারি। কিন্তু মন মারা গেলে আমরা কতজন জানি? একজনও জানি না। তো লেখক এটাই বলেছে, দেহ শরীর মারা গেলে আমরা সেটা একটা সার্টিফিকেট রাখি, বাট আত্মার মৃত্যুর কোনো সার্টিফিকেট আমরা রাখি না, কারণ এটা রাখা হয় না। এটা দ্বারা আসলে লেখক কি বুঝাইছে যদি আমরা একটি বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে আমরা কিভাবে পড়তে পারি? বই পড়া প্রবন্ধে প্রবন্ধনিক প্রমোদ চৌধুরী প্রশ্নোক্তকৃতির মাধ্যমে আমাদের সমাজের শিক্ষা পদ্ধতি এবং চলমান প্রথায় দগ্ধ হয়ে যে অসংখ্য আত্মার মৃত্যু হচ্ছে তার প্রতি ইঙ্গিত করেছেন তিনি। এবার দেখো, ছাত্রছাত্রীরা পাঠ্য বইয়ের বাইরে কোনো আনন্দময় কাজের সাথে যুক্ত হতে পারছে না। জোরপূর্বক পড়াতে বাধ্য করায় অনেক ছাত্রছাত্রীর মনের মৃত্যু হচ্ছে, তার খবর কেউ রাখে না। লেখক সেই কথার প্রতি ইঙ্গিত করেছেন। প্রমোদ চৌধুরী বলেছেন, দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয় কিন্তু আত্মার হয় না। তো খ নাম্বার শেষ করলাম। এবার আমরা গ এবং ঘ নাম্বারটা দেখবো। দেখো গ এবং ঘ নাম্বারে কি আছে। উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে বই পড়া প্রবন্ধে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করতে বলছে। তামিমার মধ্যে কোন জিনিসটা ফুটে উঠেছে সেটা। আর ঘ কি বলেছি? উদ্দীপকের হাবিব রহমানের কথায় বই পড়া প্রবন্ধের মূল চেতনার প্রতিফলন, যথার্থ প্রতিফলন ঘটেছে। মন্তব্যটি যৌক্তিক বিচার করো। হাবিব রহমানের মধ্যে কি ফুটেছে সেটা, এবং তামিমার মধ্যে বই পড়া কোন লিখটি আছে সেটা আলোচনা করতে বলেছে। তাহলে আমরা উদ্দীপকটি একটু পড়ি, পড়ার পরে আমরা গ খতে আলোচনা করব। দেখো, মিসেস তামিমা মেয়ের প্রাতিষ্ঠানিক বই ছাড়া অন্য কোনো বই পড়ার সময় আর অর্থের অপচয় মনে করেন। মেয়ের হাতে কোনো গল্প উপন্যাস দেখলেই ঘোর আপত্তি তার। তিনি মনে করেন ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল, এরপর ভালো চাকরি, এই তো জীবন। কিন্তু স্বামী হাবিব রহমান স্ত্রীর এই ধারণার ঘোর বিরোধী। আর তাই তো মেয়ের জন্য অপ্রাতিষ্ঠানিক বই, বিশেষ করে জীবনী, গল্প উপন্যাস এইসব কিনে দেওয়াতে কখনই আপত্তি করেন না। তিনি বলেন, মনের বিকাশের জন্য, আলোকিত হওয়ার জন্য সাহিত্যের চর্চার কোনো বিকল্প নাই। তো আমাদের গ নাম্বারে তামিমার বৈশিষ্ট্য জানতে চেয়েছি, আর ঘ নাম্বারে চেয়েছে হাবিব রহমানের। তো আমরা গ আগে সলভ করি, তারপরে ঘ নাম্বারটা সলভ করব। এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। গ নাম্বারটা দেখো, উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে বই পড়ার প্রবন্ধের নগদ প্রাপ্তির দিকটি ফুটে উঠেছে। বই পড়া প্রবন্ধে লেখক এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যার শিক্ষাকে শুধু উদারপন্থীর হাতিয়ার হিসেবে দেখে, অর্থাৎ নগদ প্রাপ্তি। মিসেস তামিমা চায় মেয়ে লেখাপড়া শেষ করে চাকরি করবে, এটাই জীবন। তো নগদ অর্থের দিকটি ফুটে উঠেছে। উদারপূর্তি মানে হচ্ছে পেট ভরানো, অর্থাৎ নগদ টাকার। উদারপূর্তি অর্থাৎ অর্থনৈতিক ফল লাভের সাথে সম্পর্কিত বই তারা হাজারটা কিনতে পারলেও একটি কাব্যগ্রন্থ কিনতেও তারা নারাজ। তারা শিক্ষার ফল হাতে পেতে চায়। এই জন্য যে শিক্ষার কোনো বাজার দর নেই, সেই শিক্ষা যারা গ্রহণ করে তাদেরকে তারা নিষ্কর্মার দলে ফেলে দেয়। নিষ্কর্মা মানে কোনো কাজ করে না, এরকম দলে। কেবল পাঠ্য বই মুখস্থ করে ভালো ফলাফলের মাধ্যমে চাকরি পাওয়াটাকে তারা যথার্থ শিক্ষা বা শিক্ষিত হিসেবে মনে করে। লেখকের মতে, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভে একেবারে উদ্গ্রীব মানে হচ্ছে একেবারে প্রস্তুত আমরা। এরপরে দেখো, উদ্দীপকের তামিমা মনে করেন পাঠ্য বই ছাড়া অন্য বই পড়া সময় অর্থ অপচয় ছাড়া কিছু নয়। তিনি শিক্ষাকে ভালো প্রাতিষ্ঠানিক ফল লাভ এবং ভালো চাকরি প্রাপ্তির মাধ্যমে মনে করেন। এই জন্য মেয়ের হাতে তিনি গল্প উপন্যাসের বই দেখলেই আপত্তি করেন। আচ্ছা, এরপর দেখো, বই পড়া প্রবন্ধের লেখকের মতে মানুষ সার্টিফিকেট অর্জনের শিক্ষায় বিশ্বাসী। এদের ভ্রান্ত ধারণা এই যে পাঠ্য বই পড়াই যথেষ্ট, এর বাইরে কোনো বই পড়তে হবে না। তারা পাঠ্য বই ব্যতীত অন্য বই পড়াকে নিরর্থক বলে ভাবেন। অতএব বলা যায় মিসেস তানিমার মধ্যে বই পড়া প্রবন্ধের শিক্ষার ফলে হাতে হাতে পাওয়ার দিকটি একেবারে ফুটে উঠেছে। এবার আমরা যাব ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখেছিলাম কি, হাবিব রহমান যে চিন্তা চেতনা করে এটি আমাদের বই পড়া প্রবন্ধের প্রমোদ চৌধুরীর একই চিন্তার ধারা। এটা কি আমরা যথার্থ? আসলে আমরা যথার্থ বলতে পারি, কেননা হাবিব রহমান তার সন্তানকে
লেখাপড়ার পাশাপাশি অন্য বই পড়তে অনুপ্রেরণা জাগিয়েছে, যেটা আমাদের প্রমোদ চৌধুরীর মধ্যেও আছে। উদ্দীপকের হাবিব রহমানের আলোকিত মানুষ হওয়ার জন্য সাহিত্য চর্চার গুরুত্বের বিষয়টি বই পড়া প্রবন্ধের মূল চেতনারই যথার্থ প্রতিফলন। বই পড়া প্রবন্ধে লেখক সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরেছেন। প্রবন্ধে শিক্ষা লাভের দুটি ক্ষেত্র তুলে ধরা হয়েছে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক। ঠিক আছে, এই দুটির মধ্যে অপ্রাতিষ্ঠানিক শিক্ষাকে লেখক গুরুত্ব দিয়েছেন, কারণ এই শিক্ষা ব্যক্তি লাইব্রেরিতে আনন্দের সাথে স্বস্বেচ্ছায় গ্রহণ করে। এই শিক্ষা অর্জনে কেউ তাকে বাধ্য করে না, কিংবা এই শিক্ষার মাধ্যমে ব্যক্তির সাময়িক লাভের চেয়ে জ্ঞানের সমৃদ্ধির দিকটিকে অধিক গুরুত্ব দিয়েছেন। এরপর দেখো কি আছে, অধিক গুরুত্ব দিয়েছেন সে। উদ্দীপকের হাবিব রহমান মনে করেন অপ্রাতিষ্ঠানিক বই মানুষের জ্ঞানকে বিকশিত করে। এই জন্য তিনি তার মেয়েকে জীবনী, গল্প, উপন্যাস এইসব বই কিনে দিতে আপত্তি করেন না। তিনি জানেন কেবল বাগধারা কিছু বই পড়ে প্রকৃত জ্ঞানী হওয়া সম্ভব নয়। বাগধারা অর্থাৎ আমাদের বইয়ে যেগুলো লেখা সেটা পড়েই প্রকৃত জ্ঞানী হওয়া সম্ভব না, আরও অনেক বিস্তারিত আমাদের পড়তে হবে। আলোকিত হওয়ার জন্য এবং মনের বিকাশের জন্য সাহিত্য চর্চার বিকল্প নেই বলেই তিনি মনে করেন। প্রবন্ধের লেখকের মতে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চার অবদান অনস্বীকার্য। তারপর আছে বই পড়া প্রবন্ধের শিক্ষার প্রাতিষ্ঠানিক দিকটিকে প্রকৃত শিক্ষা লাভের অন্তরা মানে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ত্রুটিপূর্ণ। অন্যদিকে শিক্ষার অপ্রাতিষ্ঠানিক দিকটির গুরুত্ব তুলে ধরা হয়েছে, কেননা কেবল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা যথেষ্ট নয়, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। আর এই ভাবনার দিক দিয়ে উদ্দীপকের হাবিব রহমান এবং প্রবন্ধের লেখক সাদৃশ্যপূর্ণ। সুতরাং মন্তব্যটি যথার্থ। আচ্ছা, তো আমরা এইভাবেই শেষ করলাম আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন নিয়ে। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।